মাসে কত দিবি? আরে টিয়া আচ্ছা, মাস। মান্থলি তাই না? এই যেহেতু মান্থলি আমাদের এটা কাজের পেমেন্ট কেমন? কাজের ইয়েটা অনেকটা ভালো, আমার এইখানে $400 দিচ্ছে হচ্ছে মান্থলি, এই প্রজেক্টের জন্য জাস্ট এখনই টেস্ট পারপোজের জন্য। এখন আমি চাচ্ছি যে টেস্ট এই প্রজেক্টে, পারপাসের জন্যই $800 পেমেন্ট করবে? হ্যাঁ হ্যাঁ, টেস্টের জন্য জাস্ট এটা এটা জীবনে এটা আমার ফি টিয়া, হিসাবে। সবচেয়ে জীবনে ভুল করছি কোর্স করাইতে আইসা। এই জন্য কাজের দিকে আর সময় দিতে পারি না। জীবন করতে করতে জীবন শেষ। রেজাল্ট তারা, হ্যাঁ, এটা কোন কোন কান্ট্রি? এটা হচ্ছে নরওয়ে। নরওয়ে। আচ্ছা, এখন কি হয়েছে বলেন তো? আমি বলতেছি, সেটা হচ্ছে মূলত এই ধরনের সার্ভিস রিলেটেড বিজনেসে তো আমাদের অবশ্যই লিড দরকার, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সার্ভিস রিলেটেড বিজনেসে লিড দরকার হয়, কল দরকার হয়। জি হ্যাঁ, এখন এনাদের সার্ভিসটা হচ্ছে শুধুমাত্র কিচেন ডেকোরেশন আর কি, বা আমরা যেটাকে বলি কিচেন ইন্টেরিয়রের যে বিজনেসটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, কিচেন ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ। তো এখন এই যে কোম্পানিটা, এই যে ডিজাইনার, এই কোম্পানিটা অলরেডি 1 বছর, অর্থাৎ 2023-এর সেপ্টেম্বর থেকে 2024-এর সেপ্টেম্বর এরা ক্যাম্পেইন করছে, কিন্তু 1 বছরে এরা স্পেন্ড করছে প্রায় $4,000 মতো, এবং মাত্র 110টা এরা লিড পায়। এখান থেকে ওরা তেমন ভালো কোনো কাস্টমার পায়নি, অর্থাৎ যারা সার্ভিস আচ্ছা, নেবে এমন চার তেমন কোনো। হাজার এক বছরে $4,000 স্পেন্ড করছে, 112টা লিড পাইছে। হ্যাঁ রাইট। এখন ওনারা আমি, কি টাইপস এর অ্যাড গুলা চালাইছিল? শুধু সার্চ সার্চ চালাইছিল? এটা হলো ফেসবুকের ক্ষেত্রে, আমি গুগলের ক্ষেত্রে বলছি না, জাস্ট মেটার উপরে, ফেসবুক ইনস্টাগ্রাম এই আচ্ছা দুইটা। আচ্ছা আচ্ছা, মেটার উপরে চালাইছিল। হ্যালো, হ্যালো, আমার কথা শুনতেছেন? হ্যাঁ এটা জাস্ট শুধু, হ্যাঁ 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 শুনতে হ্যাঁ, পাচ্ছি। শুনতে পারতেছি। ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝছি। আমি এখন মনে তাদের, করি, এটা এটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে উনি নরওয়ের যেহেতু একজন ক্লায়েন্ট, উনি গুগল অ্যাডস এর উপরে যদি $4,000 স্পেন্ড করতো 1 বছর, ধরেন আপনি জাস্ট আপনি এটা নিয়ে যদি শুধু যদি কাজ করতেন, তাহলে ওনার ফিডব্যাকটা আমি মনে করি সবচেয়ে বেশি আসতো। এখানে কারণটা হচ্ছে, এশিয়া মহাদেশের বাইরে যেসব আপনার জায়গাগুলো আছে, এগুলাতে বেশিরভাগ মানুষ কোনো একটা সার্ভিস বা কোনো একটা পণ্য কিনতে গেলে তারা বেশিরভাগ সময় গুগলেই সার্চ করে। আমার ব্যাপারটা আচ্ছা, কি বুঝছেন? জি ও, জি বুঝছি। গুগল, বিং, আরো নানান ধরনের যেসব আপনার সার্চ ইঞ্জিন গুলো আছে, ওরা ওইখানে সার্চ করতে কমফোর্টেবল ফিল করে। বুঝছেন? এই জি জি। কারণে ওনার অ্যাডস রেজাল্টটা ফার্স্ট অফ অল এই কারণেই আহ, মানে ফল্ট হয়েছে। সেকেন্ড যে কথাটা হচ্ছে, উনি যদি জাস্ট এখন মেটাতে অ্যাড রেজাল্ট দেখতে চায়, তাহলে আমি বলবো, ধরেন ওনার থেকে আপনি আহ $200 বাজেট নেন। জি এটা টেস্ট পারপাস। জি মানে আপনি টেস্ট পারপাস একটা ওনার থেকে বলবেন যে আমি তোমার $200 স্পেন্ড করব, $200 আমি তোমাকে রেজাল্ট কেমন এনে দিতে পারি আমি দেখবো। ঠিক আছে? এখন উনি, আপনি যদি মেটাতে চালান, মেটাতেও রেজাল্ট খারাপ পাবেন না, আপনার টার্গেট অডিয়েন্স যদি সবকিছু ঠিক থাকে। আপনি একটা ডিসপ্লে ক্যাম্পেইন চালাইতে পারেন। ওদের কি ভিডিও আছে? ভিডিও ছিল, প্রিভিয়াস কিছু ভিডিও আছে আমার কাছে, এবং ওনাদের ওনাদের ইন্টেরিয়রের কাজের বা প্রিভিয়াস যে কাজগুলার ওইগুলার একটা ভিডিও নিতে পারেন। ওনারা অবশ্যই ভিডিও করবে, যেহেতু বিজনেস করতেছে। ওনাদের আগের কাজগুলো অবশ্যই প্রিভিয়াস ভিডিও আছে, ওই ভিডিওগুলো দিয়ে একটা অ্যাডস রান করবেন। ওনার টার্গেটেড যে এরিয়াগুলো আছে, উনি তো নরওয়ের পুরা দেশের মধ্যে সার্ভিস দিতে পারবে না, ঠিক না? জি রাইট। উনি স্পেসিফিক কিছু কিছু জায়গাতে অবশ্যই সার্ভিস দিবে। তো ওই ওই অডিয়েন্স গুলা ওইভাবে টার্গেট করে আপনি 1 থেকে 2 দিন রিসার্চ করবেন, চ্যাট জিপিটি হেল্প নিবেন, গুগলে মানে আপনি সার্চ করবেন, সবকিছু রিসার্চ করার পরবর্তীতে দেন আপনি থার্ড ডে তে আপনি রেজাল্টের জন্য ওনাকে বলবেন যে তোমার থেকে 100 বা $200, $100 রেজাল্ট পাবেন না। যদি আপনি $30 বাজেট দেন, আমি মনে করি 10 দিন আপনি অ্যাড রেজাল্ট 72 ঘন্টার মধ্যে হয়। তারপরও এইসব সার্ভিস গুলাতে 72 ঘন্টার থেকে বেশি সময় নেয় লার্ন করতে ফেসবুক। ঠিক আছে, অবশ্যই আপনি পিক্সেলটা সেট আপ করে নেবেন কনভার্সন ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা। আমার কথাটা কি বুঝতেছেন?
জি, লাইভ বুঝতে পারছি। লাইভে গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা আপনি কনভার্সন মানে ওনার পিক্সেলটা সেট আপ করে নেবেন, দেন আপনি অ্যাডসটা রান করবেন। পরে আরো পরে জি। বুঝতে পারছেন? পরে এভাবে আপনি দেখেন, আমি মনে করি সবচাইতে রেজাল্ট ভালো পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, উনি কি ওনার কল সার্ভিস নিয়ে কাজ করতে চায়, যে ওনার একটা ফোন নাম্বার আছে, কোন একটা কাস্টমার ওনাকে ফোন দিবে, এমন কোনো কিছু উনি চাচ্ছে? না না, এমন কিছু না। ভাই, 1 মিনিট, একটু আমার একটা ফোনে একটু অ্যালার্ম বাজছে, ওটা একটু অফ করি। জাস্ট সেকেন্ড। ইমরান সাহেব, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তো শুনছি আমার থেকে হ্যাঁ। তো ভালোই ভাই বলে দিছে, তাহলে আমি আর কি কি বলবো? আমি তো আচ্ছা শুন ভাই, আমি আরেকটু কথা বলি। আমার এখানে এখনো আব্দুল্লাহ অনেক ভাইয়া বলেন, বাকি। আমি আমি কি বলছি আপনি বলেন, আপনি না, আমি বলি, বলছি আমি বলি। আপনি যেটা বলছেন সেটাই তো বললাম যে যা বলার সে তো বলছে। এখন ইমরান, আপনার মূলত কি দরকার এটা, মানে আচ্ছা ভাই, আমি বলি। আমি যেগুলো বলছেন আসলে অলরেডি আমি এগুলো, কয়শো আমার কয়শো প্ল্যান আমি সাজাইছি। কয়শো আমার ডলারের প্ল্যান, কাজ? হ্যাঁ, আমার প্ল্যান অলরেডি, আমার এগুলো আমার প্ল্যান করা আছে, আমি বলি। আচ্ছা, এইটা হচ্ছে, আমি একটু শুনুন, 500 ডলারের কাজ আমরাও শুনি, জনগণ শুনুক। আচ্ছা, এইটা আমাকে আমি একেবারে শুরু থেকে বলি। এটা হচ্ছে, আমি একটা এজেন্সিতে আছি, ওই এজেন্সির মাধ্যমে এই কাজটা। এজেন্সি মূলত এই কোম্পানির সঙ্গে কোলাবরেট করা, ওদের সঙ্গে আমাদের টেস্টের জন্য সময় দিছে 3 মাস। এই 3 মাসে যদি আমরা ওদের সর্বনিম্ন বা সর্বোচ্চ একটা টার্গেট আছে, সেটা হচ্ছে মান্থলি যদি ওনাদের জন্য আমি 5টা লিড আনতে পারি। বুঝতে পারছেন? বেশি না, অনলি 5টা। কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ, কোয়ালিটি লিড যদি আমি 5টা ওনাদেরকে দিতে পারি, এই 3 মাসে আমাদেরকে জাস্ট টেস্টের জন্য আমাদের দিচ্ছে, আমাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। এখন এই 3 মাস যদি আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারি, তো আমাদের সঙ্গে ওনারা 1 বছর ধরে একটা কোলাবোরেশনে যাবে। আমি অলরেডি এই এজেন্সিতে আছি অনেক দিন। তো আমি যেহেতু এজেন্সিতে আছি, আমি অবশ্যই চাচ্ছি যে আমরা যেন এই কাজটা পাই। বুঝতে পারছেন? তো অলরেডি আমি এখানে কিছু প্ল্যান আমি বানাইছি, সেটা হচ্ছে টেস্টের জন্য আমি এখানে 1 সপ্তাহ দিবে কত? নিচ্ছি প্রথমত। দিবে কত মাসে? না, বুঝতে পারিনি। মাসে কত দিবে? আরে টিয়া আচ্ছা, মান্থলি, তাই না? এই যেহেতু মান্থলি আমাদের করা এটা কাজের পেমেন্ট কেমন? কাজের ইয়ে অনেকটা ভালো, আমার এইখানে $400 দিচ্ছে হচ্ছে মান্থলি, এই প্রজেক্টের জন্য জাস্ট, এখনই টেস্ট পারপোজের জন্য। এখন আমি চাচ্ছি যে টেস্ট এই প্রজেক্টে, পারপাসের জন্যই 800 ডলার পেমেন্ট করবে? হ্যাঁ হ্যাঁ, টেস্টের জন্য জাস্ট, এটা এটা জীবনে এটা আমার ফি হিসাবে। সবচেয়ে জীবনে ভুল করছি কোর্স করাইতে আইসা। এই জন্য কাজের দিকে আর সময় দিতে পারি না। করতে করতে জীবন শেষ। এখন ভাইয়া, আমি অলরেডি একটা প্ল্যান করছি। সেখানে প্ল্যান বলতে চ্যাট জিটিপি বা গুগল এইগুলো থেকে অনেক কিছু রিসার্চ করে আমি ওনাদেরকে একটা ফাইল পাঠাই, সেটা হচ্ছে আমরা কিভাবে আগাবো। সেইখানে আমি প্রথমত 7 দিন একটা টাইম নিই, যে এই 7 দিনে আমরা বিভিন্ন টার্গেটিং করে বা বিভিন্ন অ্যাড সেট করে আমরা একটা এবি টেস্টের মাধ্যমে দেখবো যে আমাদের কোন টার্গেটিংটা ভালো পারফর্ম করে। তো এইটা হচ্ছে ধরেন আমার প্রথম 7 দিন। তো তার পরবর্তীতে এখান থেকে রেজাল্ট পাওয়ার পরে আমি নতুন ক্যাম্পেইন ধরেন আমি করবো, সেটা আমাদের লিড ক্যাম্পেইন অবশ্যই। তো এইটা, তো যেহেতু ওনাদের এইটা আমি, এই কাজ আমি আগেও করছি, আমার আরেকটা কোম্পানি ছিল, ওইটা ছিল নিউজিল্যান্ডের। হ্যাঁ, ওদের আমি অনেকটা ভালো লিড আমি আনি। কিন্তু এইটা আমার জন্য একটা বিগ চ্যালেঞ্জ, যেহেতু ওনারা আমাদেরকে এরকম একটা টার্গেট দিছিল তিন এনারা মাস বিক্রি করে কি মূলত? বুঝতে পারিনি ভাই। এরা এটা কি ভাইয়া করছে? ওনারা মূলত হচ্ছে যে কিচেন ডেকোরেশন করে, কিচেন। হ্যাঁ হ্যাঁ, ও, কিচেন বুঝতে ডেকোরেশন করে। পারছি, হোম জি জি। ওই যে এটা হ্যাঁ, অনেক বড় বিভিন্ন একটা বাসায় কোম্পানি। বিভিন্ন বাসায় গিয়া ওই যে কি জানি এটার নাম বলে, এত বড় ওই লোক। যে ইন্টেরিয়র, ভাই, ইন্টেরিয়র ডেকোরেশন। ইন্টেরিয়র ডিজাইন, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা। এখন আমি এই এখন সেম কথা কাজেরই হচ্ছে আগে কি, একটাও করছি। তো এগুলো বুঝছেন ভাই? তো simple, ওইখানে, একদম একদম সিম্পল। আপনি টার্গেট করবেন কাদেরকে জানেন? কাদেরকে? রিয়েল এস্টেট ব্রোকার যারা ফ্ল্যাট বিক্রি করে, ওরাই ডিজাইন কইরা তারপর তো ফ্ল্যাট বিক্রি করে না, ওরাই ডিজাইন বেশি করবে সব চাইয়া। রিয়েল এস্টেট ব্রোকার, তাই তো? যারা মনে করেন এই যে ফ্ল্যাটের ব্যবসা করে, দালাল যেটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারণ ওরা তো ফ্ল্যাট বিক্রি করার আগে ডিজাইন মিজাইন কইরা বিক্রি করবে না, জি। এগুলোরে করবেন। তারপরে এক্ষেত্রে আপনি সবচেয়ে যে জিনিসটা সুবিধা হবে, যদি কোয়ালিটি ফুল লিড পেতে চান, জি।
ইমেল কালেক্ট করতে হবে। আচ্ছা, সেটা ইমেলটা আমি কিভাবে নেবো? লিড মানে ক্যাম্পেইনের মাধ্যমে নাকি অন্য কোনো ওয়েতে? গ্রুপ আছে ওইসব ও দেশে, আচ্ছা আচ্ছা। ওইসব গ্রুপে ঢুকে ওইসব পার্সনের প্রোফাইলও ঘাটাঘাটি করেন। আর যদি ইমেল আচ্ছা, পান তাহলে আপনি ইমেলের মাধ্যমেই তাদেরকে টার্গেটিং করে অ্যাড রান করেন, ইমেইলের হ্যাঁ মাধ্যমে বুঝতেছি। অডিয়েন্স বানাইয়া জি জি। ওইটা দিয়ে করেন। আর একটা পারেন হলো যে ওইসব লোকের প্রোফাইলে কি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ কি কি, অমুক চমুক, এগুলো ডেমোগ্রাফিক হিসেবে টার্গেটিং করেন। আর মানে ন্যারো টার্গেটিং করে দিতে হবে। মানে ওই ফেসবুকের যে লিড, আপনি যদি ন্যারো টার্গেটিং করেন তখন ভালো লিড পাওয়া যাবে। লিড মনে করেন গণহারে আপনারা এনে দেওয়া যাবে, কিন্তু কথা হলো যে সেই লিড যদি কোয়ালিটি না হয় তাহলে সেটা নিয়ে লাভ আছে? অবশ্যই। বাজেট এমনই। বেশি, বাজেট বেশি, টার্গেটিং ন্যারো। ফেসবুক হোক, গুগল হোক, গুগলের ক্ষেত্রেও যদি আপনি গুগল সার্চ সার্চ চালান, কিওয়ার্ড দিয়েও টার্গেটিং করে দিতে হবে। কিওয়ার্ড তো একটা দিবেন, পরে আবার একটা অডিয়েন্স সেগমেন্ট আছে ওইখান আচ্ছা, থেকে। আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাইয়া, আমি একটা সার্ভিস রিলেটেড আজকে 2-3 দিন একটা কাজ করতেছি। সেটা হচ্ছে যে যারা মানে বিল্ডিং এ রং করে, বুঝছেন, পেইন্টিং, হুম। ঠিক আছে? তো আমি জাস্ট ওদের লিড ফ্রম অ্যাড চালাইছি, প্লাস কল এক্সটেনশন বসাইছিলাম ওইখানে। আরো একটা ওইখানে আমার, জি, হ্যাঁ, ঠিক আছে। আর একটা শোনেন, সবচেয়ে কিন্তু মেসেজের মাধ্যমে লিড কালেক্ট করা সুবিধা, জানেন, একদম রিয়েল লিড পাওয়া যায়। মেসেজের হ্যাঁ মাধ্যমে লিড কালেক্ট করে কিভাবে? মেসেজারই চালাবেন, যারা আগ্রহী হবে তাদের থেকে ফোন নাম্বার নিবেন। আর ওই ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করলে হয় কি, সবাই যাইয়া সাবমিট করে দেয়। এক্ষেত্রে আসলে বড় বিজনেস তো আমার মতে সিআরএম এইসব কানেক্ট করলে বেস্ট। এটা অনেক বড় একটা বিজনেস। এরা আমাকে প্রিভিয়াস 1 বছরের ডাটাও পাঠাইছে যে কি ধরনের ক্যাম্পেইন তারা করছে। আচ্ছা, গুগলে এই কি অ্যাড এটা। চালাচ্ছিলেন? আচ্ছা, এরা গুগলে কিছু করে না, এবার ডিরেক্ট হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম, এই দুইটাই। আচ্ছা, এই দুইটাই ওদের এই যেহেতু টার্গেট। চালাইছে, হ্যাঁ, ফেসবুকের অ্যাডের এই দিছে সব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে লাস্ট 1 বছরের পাঠাইছে। এখন ওইটা টার্গেটিং কি করছে দেখাইছে? টার্গেটিংটা এখনো আমাকে না, আমাকে এখনো আমাকে টার্গেটিং পাঠায় নাই। এইটা ছিল জাস্ট এই যে একটা, এই যে 2023 থেকে 2024 এর 110টা লিড পাইছে এখানে। এগুলো জাস্ট ওদের ল্যাঙ্গুয়েজে লেখা তো। হ্যাঁ, আপনার কাস্টমারকে কি বলবেন জানেন? যে তোমাদের দেশে রিয়েল এস্টেটের গ্রুপ আছে, যেখানে মানুষ ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য পোস্ট করে, রেন্টের জন্য এবং ফ্ল্যাট সেলের জন্য। ওই সব গ্রুপে কিন্তু আপনি জয়েন হলে ঢুকতে পারবেন না। হুম। ওই সব গ্রুপে হলো যারা জয়েন থাকে ওরা রিলেটেড পোস্ট করে, কাজ করে। সো ওই সব গ্রুপের একটা লিংক নেবেন, ফেসবুক গ্রুপের। এরপরে ওই সবের যে পার্সন আছে তাদের প্রোফাইল ঘাটাঘাটি করবেন, তাদের প্রোফাইলে কি দেওয়া আছে এই অনুযায়ী টার্গেট করবেন। আর গ্রুপ তো স্কার্পও করা যায়, সেক্ষেত্রে আইডিতে সমস্যা হবে, ঝামেলা আছে। সেই সেই অনুযায়ী লোকদেরকে টার্গেট করলে তখন আবার দেখা গেছে আপনি কোয়ালিটি লিড পাবেন। আচ্ছা, কোন দেশ? ধরেন আমি সিম করতে পারতাম, কিন্তু এইটা যেহেতু অনেক বড় একটা চ্যালেঞ্জ সামনে, সেই কারণে আপনাদের অবশ্যই আমার হেল্পটা সেই জন্য নিতে এসেছি। এটা কোন দেশ? এটা নরওয়ে, নরওয়ের একটা ক্লায়েন্ট। পুরো ওভারঅল অ্যাড কি পুরো নরওয়েই চলে নাকি কোনো স্থান? এইটা নরওয়েতেই চলবে। এটা নরওয়ে, ওই কান্ট্রির মধ্যে আমাকে টার্গেটিং এখনো পাঠায় নাই, কিন্তু আমি যতদূর জানি এটা নির্দিষ্ট কোনো একটা লোকেশনে পাঠাবে। একটা কারণ একটা পুরো একটা দেশ দেশে তো দিবে না, কয়েকটা সিটিতে দিতে হ্যাঁ, পারে সর্বোচ্চ। আরো একটা সিস্টেম করেন, ট্রাফিকের মাধ্যমে লিড নেন। মানে ওয়েবসাইটে আগে নিয়ে আসেন, এইখানেই ফর্ম বানান, কোনো টার্গেটিং করবেন না। এটা একটা দেখেন টেস্ট কইরা কেমন আসে। এরপর অবশ্যই আমি আমি এটা প্রথমে রাখছি ভাই, ট্রাফিক অ্যাড এর মাধ্যমে আমি টার্গেটিংটা হলো আমি রিসার্চ করবো যে কোন ট্রাফিক টার্গেটিংটা না, দিয়ে ভালো হয়। লিড অ্যাডই দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা। কিন্তু ওয়েবসাইটে আইসা দেন হলো যাইয়া ফর্ম সাবমিট করতে হবে, ওই ফেসবুক থেকে সরাসরি ফর্ম না। এক্ষেত্রে ফেসবুক থেকে ফর্ম সাবমিট করা এক ক্লিকের কাজ। আবার এখানে আরো একটা সিস্টেম আছে, ফর্মটাকেও আপনার ওই কোয়ালিটিফুল বানাতে হবে। দেখি তো ফর্মটা কি কেমনে বানাইছেন, কি দিছেন।
কারণ অনেক সময় যখন আপনি ফর্ম ওইরকম কোয়ালিটিফুল বানাবেন, তখন কিন্তু সবাই ওই ফর্ম সাবমিট করতে পারবে না। ভাই আমি বলি, এখনো ওদের জন্য আমি কিছুই করি নাই, কারণ আমাদের এটা অনেকটা টাইম নিচ্ছি। এই একটা বিজনেস নিয়ে প্রায় 2 মাস ধরে মিটিং চলতেছে ওই কোম্পানির সঙ্গে। এই কালকে আমাদের লাস্ট মিটিং। ও। গতকালকে আমাদের মিটিংটা ছিল হচ্ছে, হুম। কি হইলো? কই গেলেন? ওদের যে ভিডিও বানাতে হবে অ্যাড ক্রিয়েটিভ ওই ছিল। আচ্ছা, ওই যে নাসির ভাই কি ভাই শুনতে বললো পাচ্ছেন? বলে দেন তো, নাসির ভাই জানি কি বললো। আচ্ছা। না, আমি বলতেছি যে ভাইয়া আমি সার্ভিস রিলেটেড 3টা কাজ করছি গুগলে। তা আমার মনে হয় কি আপনার ফেসবুক থেকে নরওয়ের কাজ করি নাই, আমি আমি ইউকে তে করছিলাম, প্লাস হচ্ছে যে লন্ডনের একটা করছিলাম, ইউএস এর একটা করছিলাম। ওইখানে আমার মনে হয় যে গুগল অ্যাডস মানে আপনার রেজাল্টটা ভালো এনে দিতে পারবে বেশি, কারণ আমি হুম। আজকে 3 দিনের 10টা লিড থেকে প্রায় 2টা ওদের কনফার্ম। আমার ক্লায়েন্টটা ভালো, ও আমাকে বলে রেজাল্ট কেমন আসতেছে না আসতেছে, ওর মানে 2টা কনফার্ম হয়ে গেছে। বুঝছেন, পেইন্টিং, হ্যাঁ, নিউ বিল্ডিং সেক্ষেত্রেও পেইন্টিং করে। আপনি গুগল অ্যাডই তো ভালো, অবশ্য। কারণ ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কোয়ালিটিফুল লিড ওইরকম আসতে চায় না। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, সেটাই। আসলে মেসেজ, আপনারে মেসেজ করলে এইসব যারা মনে করেন সার্ভিসে আগ্রহী, হ্যাঁ, য- এইদিকে ভাইয়া প্রবলেম হয়ে যাবে কি, এইদিকে ক্লায়েন্ট যারা আছে ওরা কিন্তু মেসেজ দিয়ে রিপ্লাই নিয়ে মানে লিড কালেক্ট করা মানে ওরা করবে না। এটা করলে মানে হ্যাঁ, এখন যিনি কাজ দিছে এই যিনি কাজ ইমরান ভাই করবেন উনি। তারই করতে হবে। কারণ হলো কি, যে মনে করেন এই সার্ভিস নিতে চাইবে, একমাত্র ওই ব্যক্তি তার নাম্বার ইমেইল শেয়ার করবে। যে নিতে চাইবে না, সে মেসেজ দিয়ে চলে যাবে, যাক আমার সমস্যা নাই। কথা হলো যে মেসেজের মাধ্যমে একজন লোক তখনই নাম্বার দিবে। হ্যাঁ রাইট, দেয় না ভাইয়া, দেয় না, আমি দেখেছি। হ্যাঁ। ভাইয়া এখানে আরেকটা ঝামেলা, এখানে আরেকটা ঝামেলা হচ্ছে যে ধরেন এখানে যদি ইমরান ভাই এই কাজটা করতে চায়, মেসেজের মাধ্যমে লিড কালেক্ট করতে চায়, তাহলে এই প্রজেক্টটা সম্পর্কে ওনার অন্তত 50% আইডিয়া থাকতে হবে। কারণ অবশ্যই কাস্টমার যখন অবশ্যই এখানে নক করবে, কাস্টমার আর না হলে সে স্পেসিফিকলি অনেক অনেকে কিছু জিজ্ঞেস করবে। এমন করতে পারো, ইমরান, তুমি তাদের সাথে কথা বলে যে তোমাদের একজনকে পেজে মেসেজিং রিপ্লাই এর জন্য রাখো, আমি মেসেজ পাঠাবো, সে তার সাথে কনভারসেশন করে তার নম্বর কালেক্ট করে তাদের যে, যারা আবার ফোন কলের জন্য, এসব বিজনেসের জন্য এগুলো থাকে, যারা ফোন কলের জন্য থাকে তার কাছে পাঠাবে। তারপরে তাদের সাথে কথা বলবে। এই বাংলাদেশের মনে করেন যে ভার্সিটির যে অ্যাডমিশন যেগুলো চলে না, জি জি এগুলো এই সিস্টেম। মনে করেন অ্যাড চালায় একজনে, সে এর কাজ হলো মেসেজ নিয়ে এসে দেওয়া। ওই পেজে জি আবার বুঝছি। এসএমএস দেয় একজনে, সে কথাবার্তা বলে তার নাম্বার কালেক্ট করে নাম্বারটা আবার পাঠিয়ে দেয় যে অ্যাডমিশন সে থাকে ডেস্কে বাই, সে সে কথা বললে তাকে কনভিন্স করে সবকিছুই করে। তো এক্ষেত্রে কথা হলো যে দুই একজন হলেই এনাফ। আর ফেসবুকে এছাড়া কিন্তু লিড ওইরকম হবে না, গুগলে অবশ্যই হবে। কারণ গুগল অ্যাড লিডের জন্যই পারফেক্ট। সেক্ষেত্রে মনে করেন যে এক একটা লিডের 1 মাস চালাইলেন, এক্ষেত্রে যদি অনেক ডলারও যায়, 20-30টাও যদি আসে, তাও সুবিধা। তবে গুগলের ক্ষেত্রে আরো অনেক ঝামেলা আছে। অনেক মনে করেন যারা জব খোঁজে না, জি জি ভাই। মনে করেন যে এই ইন্টেরিয়ার কাজের জন্য লোক থাকে না, যারা জব খুঁজে, হ্যাঁ ওরা আবার দেখবেন যে ওই গুগল এরকম খুঁজে। তো এই নেগেটিভ কিওয়ার্ড গুলো আবার খুঁজে নেগেটিভ ব্যবসায়িত হবে। তাহলে হবে কি, যারা জব খোঁজে ওরা আর অ্যাড দেখবে না, সাবমিটও করতে পারবে না। গুগল থেকেই আপনি পারফেক্ট লিড পাবেন, তবে ফেসবুক থেকে টেস্ট করতে পারেন এই ওয়েতে, কিন্তু এই লিড ফর্ম বানিয়ে ফেসবুক থেকে পারফেক্ট লিড পাবেন না। যে ফেসবুক থেকে যে সরাসরি একটা সাবমিট দেয় না, জি জি বুঝতে পারছি। এটা থেকে পাবেন না। সেক্ষেত্রে একটা উপায়, যে ওয়েবসাইটে আইসা যদি বুক নোট, এখানে আইসা সব রিকোয়ারমেন্ট থাকে, তারপর দেয় এটা। আর একটা হলো যাইয়া মেসেজ এঙ্গেজমেন্ট করে মেসেজ। আর গুগল থেকে আপনি যদি সার্চ অ্যাড চালান, সেটা অবশ্যই কিওয়ার্ড গুলাকে সুন্দরভাবে খুঁজতে হবে। আর কিওয়ার্ড দেওয়ার পাশাপাশি যে অডিয়েন্স সেগমেন্টও থাকে গুগল সার্চ অ্যাডে টার্গেট করার একটা, গুগল সার্চ অ্যাডে এখানে দেখবেন অডিয়েন্স সেগমেন্ট থাকে, এই অডিয়েন্স সেগমেন্টও এখান থেকে টার্গেটিং করা যায়। যে ওইখান থেকে টার্গেটিং করলে এটা ন্যারো হয়ে আসবে, মানে গণহারে সবার কাছে যাবে না। সো
কোয়ালিটিফুল লিড আসতে হলে আমার টাকা খরচ হবে ঠিকই, অডিয়েন্স ন্যারো করতে হবে, আবার অতিরিক্ত ন্যারো না। সো সেক্ষেত্রে আপনি গুগল থেকে ভালো কালেক্ট করতে পারবেন, এমন না যে পারবেন না। আচ্ছা আচ্ছা। এবং ওই যদি যে গুগলের ক্ষেত্রে আপনি ওই যে এক্সটেনশন হিসাবে বললো না ভাই, নাম্বার, লোকেশন, এগুলো তো দেওয়াই থাকবে মাস্ট, এগুলো তো অবশ্যই লাগবে। আর যেহেতু তারা বিজনেস করে, অবশ্যই তাদের লোক আছে, ফোন কলের জন্য আলাদা লোক আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। অবশ্যই আছে, এগুলো এইসব সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এগুলো আলাদা থাকেই, যে তার কাজ শুধু ফোনে, কল সেন্টারে যেমন চাকরি করে না, এমন আছে। ভাই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্রিনে যেটা হচ্ছে, এইটা হচ্ছে ওদের মেইন কোম্পানি, ওইটা দিয়ে মূলত এটা করানো। এইটা কি দেখাচ্ছে, খাবার নাকি? না খাবার না, মানে ওদের কাজকর্ম বা বিভিন্ন না, ইয়ে। ওই যে আচ্ছা যাই হোক, এখন আর একটা জিনিস হলো, সেটা হলো যে আপনার কি জানি বললাম, ওই যে বললাম রিয়েল এস্টেট ব্রোকার যারা, হ্যাঁ হ্যাঁ। ডেমোগ্রাফিক্স দিয়ে করতে হবে। রিয়েল এস্টেট ব্রোকার ইন্টারেস্টেড না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। তাদের প্রোফাইলে দেওয়া থাকে ওয়ার্কস অ্যাট রিয়েল এস্টেট ব্রোকার, অথবা রিয়েল এস্টেটের ওনার ফাউন্ডার, এরকম। আর যদি আপনি ইন্টারেস্টেড দেন তাহলে হবে না। কারণ কি, হ্যাঁ, এগুলো কিন্তু শুধু যে হোম ওনার তারাই করে তেমন না, একজন মালিকের থেকে তো একটা ফ্ল্যাট কিনবে, অবশ্যই কিনবে না? হুম সেক্ষেত্রে কিন্তু সেই যে ব্যক্তি ফ্ল্যাট বিক্রি করবে, সে কিন্তু চায় ফ্ল্যাটের অনেক সময় এরকম ডিজাইন সহ তো বিক্রি করে, করে না? হুম। তো এখন টেস্ট করতে হবে, আসল কথা হলো এই, এছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না। তবে ফেসবুকে অ্যাড চালাতে হলে এরকম ন্যারো টার্গেটিং কইরা প্রোফাইল অনুযায়ী টার্গেট করতে হবে, ফেসবুক প্রোফাইলের ডেমো গ্রাফ অনুযায়ী, আগ্রহী অনুযায়ী দিয়ে আপনি ওরকম ভাবে পাবেন না। কি বলছি আচ্ছা। বুঝছেন? মানে হ্যাঁ। ইন্টারেস্ট যেটা আছে না, জি এইটা অনুযায়ী পাবেন না। এ জি। এক্ষেত্রে মানে ফেসবুক থেকে ওরকম কোয়ালিটি লিড আসবে না। আর ওই যে গুগলে যেটা বলছে এটাও আসবে। সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার তো অবশ্যই রাখবেন, আর ফেসবুকেও এখন সাইড লিঙ্ক হিসেবে ফোন নাম দেওয়া যায়, সবই দেওয়া যায়, দেওয়া হ্যাঁ, যায়, সবই দেওয়া যায়। বুঝছেন? এখন ওদের থেকে আরো ডেটা নেন, ওদের সাথে। ডেটা কালকে আমাদের যে মিটিংটা আছে ওইখানে আমি প্রতিনিয়ত ওদের জন্য নতুন নতুন ফাইল করি এবং প্রত্যেকটা মিটিং এ নতুন নতুন কিছু শেয়ার করি। এখন হ্যাঁ, কালকে আমাদেরটা যেহেতু মেটা নিয়ে শুরু হচ্ছে আর আমাদের এনাফ সময় হ্যাঁ, আছে, মেটা মেটা নিয়ে শুরু করেন, মেটা নিয়েও করা যাবে না, কে বলছে? অবশ্যই আর যাবে। আমাদের যেহেতু এখানে প্রায় 3 মাস সময়, তার মানে এটা আমার জন্য হিউজ টাইম ভালোভাবে রিসার্চ করার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনি। এর এর মধ্যে আমি অবশ্যই তাদেরকে গুগল অ্যাড এটা আমি তাদের এখানে করতে পারি। দেখা যাক আর কালকে। যদি কোনো প্লেস হয় অমুক লোকেশনে, হ্যাঁ, জি। মনে করেন এরকম, যেমন উদাহরণ হিসেবে দেখাই যে আমি শুধু উত্তরার লোকজনের লিড চাই, হুম। সেক্ষেত্রে আপনি লোকেশন দিবেন শুধু, আর কিলোমিটার থাকে না, রেডিয়াস, ব্যাসার্ধ, জি জি। এগুলো 2 কিলোমিটার করে দিবেন। আচ্ছা। এরপরে কোনো টার্গেটিং করবেন না, হুম। ডিটেল ট্রেডিং ফাঁকা থাকবে। ফেসবুক অটো ওই সব লোকদেরকে দেখাবে, হয়তো রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু সেক্ষেত্রেও ফেকও আসবে, ফেক আসবে, এটা কমন। কিন্তু আপনার তারা তো ফর্মটা স্ট্রং যদি বানাতে পারেন, লিডের যে ফর্মটা থাকবে, মানে লিডের ফর্মটা যদি আপনি স্ট্রংলি বানাতে পারেন, তখন জি। কিন্তু আরো একটা সুবিধা হবে, সেটা হলো যে ফেক লিড গুলাকে আপনার কল দিতে হবে না, সেগুলো আপনি দেখেই বুঝতে পারবেন যেটা আসলে কি ফেক। এখন সাবমিট করুক, সমস্যা নাই। সাবমিট তো করে, আমি যেমন আমার আরেকটা ওইটাই, সাবমিট তো অবশ্যই করবে। এখন সাবমিট করলে সবাইরই ফোন দিতে হবে এমন না। যেমন মনে করেন যখন আমি যদি কোর্সের অ্যাড চালাই, হ্যাঁ লিড, সেক্ষেত্রে কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তোমার কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কিনা। সো যারা নাই তারা কিন্তু নাই বলে, যারা থাকে তারা হ্যাঁ বলে। তো যারা নাই তাদেরকে আর ফোনও করবো না, কিছু না। যাদের বলছে আছে তাদেরকে আমরা লাড়াচাড়া দেবো। কি বলছি, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই ফর্মের আইডিয়া নেবেন, বিভিন্ন গুগলে সার্চ করলেই পাবেন যে আসলে লিড ফর্ম গুলো কিভাবে। লিড ফর্ম অনেক সময় স্ট্রং বানানোর মধ্যেও কাজে দেয়, এটাও খুব ইম্পর্টেন্ট, যদি লিড ফর্মের মাধ্যমে আপনি নিতে চান। আর যদি ওয়েবসাইটে থাকেই তাহলে তার কোনো টেনশনই নাই। তবে আমার কথা হলো যে টেস্ট করতে হবে, এটা হলো সবচেয়ে লাস্ট কথা।
কি বলছি বুঝেন নাই আপনি? একটা অ্যাড দিয়েই যে একটাই থেকেই ভালো রেজাল্ট আসবে এমন না, মেসেজ দিয়েও টেস্ট করতে হবে, প্ল্যাটফর্ম দিয়েও টেস্ট করতে হবে, ওয়েবসাইটে ঢুকেও টেস্ট করতে হবে, যেহেতু ফেসবুকে সুবিধা আছে সেটা। আচ্ছা আচ্ছা, একটা বুঝছি। ক্যাম্পেইন করেই আলাদা আলাদা সব করা যায়। তা মেসেজ এইগুলো এইগুলো কি আমি ডিরেক্ট লিড ক্যাম্পেইন দিয়ে দেখবো নাকি ট্রাফিক দিয়ে দেখবো? না, ট্রাফিক দিয়া না, লিড দিয়েই ওয়েবসাইটের এখানে অপশন আছে না, কনভার্সন কই হ্যাঁ নিবা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে। সেটাই লিডই দিবা। আর ট্রাফিক দিলে তো জাস্ট ওয়েবসাইটে আসবে, ভিজিটর আসবে Right. একটু। কিন্তু এঙ্গেজমেন্ট হিসেবে মেসেজ এটা দিয়ে দেখতে পারো যে আসলে কেমন হয়। একটা ছিল, আচ্ছা, একটা ছিল আমার প্রিভিয়াস একটা কোম্পানির। এটা তো তো এদের হোম রেনোভেশনের একটা ক্লায়েন্ট আসে, আমি এক মাসে একটা ক্যাম্পেইন রান করে দিই, তো ওইখান থেকে এরা মাত্র 18টা লিড পায়। তো 18টা থেকে 2টা কাস্টমার পায়, তো 2টা কাস্টমার থেকে এরা $30,000 পাইছিল। $30,000 ছিল এদের হোম রেনোভেশনের ফুল একটা প্রজেক্ট। তো এইখান থেকে একটা ধারণা আছে। আর আরেকটা ছিল ইউএসএ তে আরেকটা ক্লায়েন্টের, ওইটার সেম এরকম কিচেন ইন্টেরিয়র ছিল। তো তাহলে ওই ওরও সব দেখছি জায়গায় ভালোই নিড কিভাবে আসে। করছেন? ওই স্টাইল মারেন এইখানে? বুঝতে পারিনি ভাই। ওই সব জায়গায় যেভাবে করছেন ওই স্টাইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাইট রাইট। অ্যাপ্লাই কইরে দেখেন, কইরে দেখতে তো আর অসুবিধা নাই। হ্যাঁ, ওই সব জায়গায় তাহলে যে অ্যাপ্লাই সিস্টেম করছেন না, এই যে এখানেও ওইরকম ট্রাই করেন। এরপরে আমিও তো কিছু বললাম, তারপরে আপনার আরো অনেক কারণ আইডিয়া হইলো। আছে, সেক্ষেত্রে আপনি আইডিয়া পাবেন, তখন দেখবেন এক জায়গা থেকে আপনার একটা সোর্স বের হয়ে আসবেই। তখন বাকি সবগুলো বন্ধ করে এই এক সোর্সেই কালেক্ট করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ডিমান্ডেবল কাজ, একটা কাজ পাইলেই তো অনেক কিছু। সেটাই তো। আর সমস্যা করতে ভালোই লাগতেছে, কারণ সমস্যা মানে নতুন অভিজ্ঞতা। হুম, এটাই। এখন ওই গুগলেও ট্রাই করবেন হয়তো, এখন যেহেতু মেটা নিয়ে শুরু করতে আছে, মেটাই চলুক, পরে গুগলে শুরু করবেন, বুঝেন না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর গুগল থেকে আসলেই কোয়ালিটি লিড পাওয়া যায়, যেটা ফেসবুক থেকে পাওয়া কঠিন হয়ে যায় অনেক। ফেসবুকে কঠিন, কিন্তু এই যেটা আমি একটু আগে আপনাকে দেখালাম, এই যে মাই হোমস কনস্ট্রাকশন, এইটার কিন্তু আমি গুগল থেকে তেমন কোনো কিছু পাই নাই, কিন্তু ফেসবুক থেকে আমি ভালোই কনভার্সন পাইছি। এটা ছিল নিউজিল্যান্ডের। জি, ফেসবুক থেকেও অবশ্যই পাওয়া যায়, পাওয়া যায় না বলতে কি আছে, বললাম না, ওইরকম ভাবে সবকিছু সুন্দরভাবে সাজাই সাজাই নিলে। এরা এরা অনেক ডলার খরচ করছে, অনেক। $3-4 হাজার প্রথম খরচ করছে আমার কাছে আসার আগে। তো আমি প্রথম অনেকভাবে ট্রাই করি, প্রথম মাসে আমরা শুধু লিড পাই কয়েকটা, কিন্তু তেমন একটা কোয়ালিটি ফুল ছিল না। পরের মাস থেকে আমরা ভালোই লিড পাওয়া শুরু করি। ওইটাই, এ- ওই এই সেম অ্যাপ্লাই এখানে খাটান, কাজ হয়ে যাবে, আর সমস্যা নাই। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। নরওয়ে কোন দেশে এটা? নরওয়ে মানে কোন কোন ইসের মধ্যে পড়ছে, আমি তো চিনি না। আমিও চিনি না। হ্যাঁ, আমিও ওইভাবে চিনি না। নরওয়ে তো প্রত্যেক ইসে, নরওয়ে চিনেন না? এটা কোনো কথা হইলো? নরওয়ে ইউরোপ কান্ট্রির মধ্যে থাকে না? এদের তো ইউ আছে, ফুটবল দলও আছে। ইউরোপের কান্ট্রি তো, এটা অনেক সুন্দর কান্ট্রি কিন্তু। ওই যে একটা ভিডিও দেখছিলাম একবার, এটার ওই যে কি জানি প্লেস আছে, অনেক ভ্রমণের জায়গা আছে অনেক সুন্দর সুন্দর নরওয়েতে। অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, একটা জলেরই আছে ওই যে। আর একটা ভিডিও গুলোকে দেখছিলাম, নাদির অন দা গো আছে না, ওর ব্লগিং এ, মানে কি জানি একটা জলস্রোত না কি জানি এরকম আইসাই করে এই নরওয়েতে। অনেক সুন্দর সুন্দর, নরওয়ে তো গরিব রাষ্ট্র না, কোটিপতি রাষ্ট্র, অনেক সুন্দর সুন্দর না, ইসের আসলে জায়গা আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ, ওদের মানে মনে করেন যে সিস্টেম মিস্টেম কইরা আপনি বলেন যে আমার বিষয় টিসা বানাই দাও, তোমাকে অবশ্যই এই কাজ টাজ করি, পরে এই সুযোগে যে কাজ ঘুরে। করা যাবে। এদের এরা তো আমাকে আরো অনেক বেশি করছে, কারণ এদের সঙ্গে আমার ফেসবুকে পাইছিলাম, এই যে ওটি ডিজিটাল, এদেরকে আমি ফেসবুকে পাই, কিন্তু ফেসবুক থেকে তারপর এখানে নিয়ে আসা, তারপর মিটিং চলতেই আছে। জি, নরওয়ে অনেক সুন্দর ঘোরার জায়গা, যে একবার যাবে সে বুঝবে, অনেক নাম করা স্থান আছে। তো এই সুযোগে একটা অফার বাইরে দেন যে তোমরা আমার পাসপোর্ট টাসপোর্ট করে তোমাকে অফিসে নিয়ে বসাই কাজ করাও, তাহলে আরো সুবিধা হইবে।
করা যাবে, আগে একটু রেজাল্টটা দেখা। ওইটাই বলবে যে পার্মানেন্ট না, এমনি 1-2 মাসের জন্য মাঝে মধ্যে নিবা তোমার এলাকায় যাই ঘুরবো। যেহেতু পার্টি বড়, পার্টি ছোট না, বুঝেন না? কাজ যেহেতু করতে আছে, অবশ্যই পার্টি বড়। আচ্ছা ঠিক আছে, যাই অনেক। হোক, সমস্যা নাই। এখন ওই যেভাবে বলছি ওইভাবে করেন, এরপরেও আরো যদি সমস্যা থাকে, আছেই তো। হুম। কি বলছি বুঝছেন? যে ব্যবস্থা করছি, শুরু তো করি আগে। হ্যাঁ, শুরু এটা থেকে করি কি, হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আগে যেহেতু প্রজেক্ট করছেন, অবশ্যই হবে, হবে না বলতে কোনো কিছু আছে? ভয় পাচ্ছি না, কারণ প্রত্যেকটা এরকম নতুন কিছু আসলে ভালো লাগতেছে, নতুন নতুন অনেক কিছু। এই যে আমি তো অনেক কিছু জানতাম না, ক্লায়েন্টরা এমন এমন কিছু জানে যেগুলো নিজেও জানি না, ওদের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। এখন একটা ক্লায়েন্ট আমাকে এই যে অর্ডার করছে কালকে না 2-3 দিন আগেই, $150। অর্ডার করার পরে বলতেছে, মানে এর সঙ্গে মিটিং করি প্রায় 1 মাস আগে, 1 মাস পরে ফেরত আইছে, এসে বলতেছে আমি একটু ভ্যাকেশনে ছিলাম,